হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে একটা এমজি রোড বলে মার্কেট আছে, সেখানে কি কি পাওয়া যায়। তো এই দেখো, সকাল সকাল আমি এখন ডিউটিতে এসে গেছি। ডিউটিতে এসে 5 তলায় গিয়েছিলাম, দেখি এরকম একটা দৃশ্য, চারিদিকে এত কুয়াশা, এত ঠান্ডা। এখানে কি বলো, তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাঙ্গালোরে সেরকম ঠান্ডা থাকে না তাও। তো এখানে একটা প্রেসার ব্যাগ সিস্টার ইন্ডেন্ট করেছিল, আর এখানে ওটা চেক করা হচ্ছিলো যেটা ভালোভাবে ওয়ার্কিং করছে কিনা। তো ওটাই দেখছিল ব্রাদার, যেটা ওয়ার্কিং আছে কিনা। তো আর কি এগুলো চেক করতে করতে, ডিউটি করতে করতে আমার সেরকম পেশেন্টের চাপ বাজে ছিল না, আর এখানে আমরা সবাই একটু মজাই করছিলাম। তারপর ডিউটি থেকে গিয়ে আমরা বান্ধবীরা মিলে গিয়েছিলাম মার্কেট, আর মার্কেটে গিয়ে কিউট পার্সটা কি ভালো লাগছিল দেখতে, পার্লের কাজ করা ছিল। তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে। আমার বান্ধবী একটা ব্যাগ নিয়েছিল, ওই ব্যাগটা নেওয়ার জন্যই আসলে যাওয়া। তো ব্যাগ এইসব চুজ করতে করতে আমরা ভাবলাম একটু কিছু খেয়ে আসা যাক, কারণ খুবই খিদে পেয়েছিল। তো তারপরে খেতে যাচ্ছিলাম, খেতে যাওয়ার পথেই দেখলাম যে এখানে চুড়ির এত সুন্দর সুন্দর কালেকশান যে কি বলবো। এই হাতের চুড়িটা দেখো, যে কোনো শাড়ির সাথে পরলে এত সুন্দর লাগবে। এই বিশেষ করে এই দুটো চুড়ি মোটা মোটা যেটা, সেটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে আমি কমেন্ট করে। এখানে কানেরও ছিল খুব সুন্দর, বাট খুবই কম প্রাইসে, মাত্র 30 টাকা করে কানেরগুলো ছিল। তো তোমাদের কোনটা পছন্দ আমাকে কমেন্ট করো, স্ক্রিনশট দিও। আর লাস্টে এই চুড়িটা দেখে তো আমি জাস্ট ফিদাই হয়ে গেছি, যে এত সুন্দর চুড়ির কালেকশান, আর দাম মাত্র ছিল 100 টাকা। যাই নাও 100 টাকার, এই কানেরগুলো ছিল মাত্র 30 টাকা। তো সব কিছু দেখে আমরা চুড়ি টুড়ি কিনে নিয়ে এখন যাচ্ছি খেতে, কারণ খুবই খিদে পেয়েছিল। খিদে পাওয়ার জন্য এখানে একটা ফেমাস হোটেল আছে সিটি হোটেল বলে। তো এই সিটি হোটেলে মানে এটা বিগত 15 বছর ধরে এখানেই আছে। তো একটা মানে ফেমাস হোটেল এখানকার। তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো এখানে এসে আমরা ভাবলাম কি খাওয়া যেতে পারে। তোমরা বলো, আমরা বাঙালিরা বিরিয়ানি ছাড়া আর কি খাবো। আমরা তিনজনে বসে এখানে এটাই ভাবছিলাম যে কি খাওয়া যেতে পারে, আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখানে বিরিয়ানি মানে যে কি সে তো আমরা জানি। তো এখানে ওটাই ভাবনা চিন্তা হচ্ছিলো যে কি হতে পারে। তো তারপর আমরা এখানে মেনু দেখি, আর মেনুতে দেখি সব জিনিসেরই মোটামুটি রিজনেবল প্রাইস ছিল, কোনোটার বেশি ছিল না, ঠিকঠাক দাম ছিল। আর বিরিয়ানির প্লেট ছিল 120 টাকা করে। তো আমরা তিনজনে প্রথমে অ্যাট লাস্ট আমরা অর্ডার দিয়েই দিই। অর্ডার দিয়ে এখানে বসেই ছিলাম, আমাদের খাবার রেডি। তো এখানে আমরা 3 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, ওটা বাটার চিকেন ছিল। আর লাস্টে আমার মনে হলো যে না, এত কিছু খেয়েও কিছু লাস্টে পরোটা একটা খাবো, তো ওই জন্য একটা এসপি পরোটা আর দিয়েছিলাম চিকেন মশালা। তো এখানের মধ্যে খাবারের মধ্যে সবথেকে ভালো লেগেছিলো বাটার চিকেনটা, এত সুন্দর টেস্ট ছিল আর কি বলবো। আর একটা বড় এত পরোটা ছিল, আমরা তিনজনে মিলে লাস্টে খেয়ে আর শেষ করতে তো পারি না। তো যা যা বেঁচে ছিল সব আমরা প্যাকেট করে নিয়ে আসি, আর আমাদের এখানে যে কুকুরগুলো থাকে তাদেরকে দিয়ে দিই, কারণ আমাদের হসপিটাল এখানে অনেক কুকুর থাকে। তো আজকের ব্লগ তো এতটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এত আসতে দেরি হয়ে গেছিলো আজকে, ভাবছিলাম ঢুকতে দেবে কিনা, তো লাস্ট অবধি আমাদের ঢুকতে দিয়েছিল।